নমস্কার বন্ধুরা, যতন খুলুমখা। ত্রিপুরার বিভিন্ন আঞ্চলিক দলের নেতারা একই সঙ্গে বিজেপির সঙ্গে সঙ্গে কংগ্রেসের নেতাদের সঙ্গে একটু যোগাযোগ করছেন। লোকসভা নির্বাচনের গণনার দিন, ভোট গণনার দিন যত এগিয়ে আসছে, ততই কি দিল্লিতে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়ছে। ত্রিপুরার আঞ্চলিক দলের নেতাদের খুব অবাক করা একটি খবর পাওয়া গেছে। দিল্লি স্থিত একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের একজন সিনিয়র জার্নালিস্ট তিনি জানিয়েছেন যে ত্রিপুরার বেশ কয়েকজন আঞ্চলিক নেতা, এর মধ্যে একজন বিশিষ্ট পরিচিত, সবার পরিচিত একজন বিশিষ্ট নেতাও রয়েছেন, তারা নাকি নিয়মিতভাবে কংগ্রেস দলের সর্বভারতীয় সদর দপ্তর অর্থাৎ এআইসিসির হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। এবং সেই সাংবাদিক এটাও জানিয়েছেন যে তিনি এই কথা এআইসিসির সদর দপ্তর থেকে জানতে পেরেছেন। এআইসিসি সদর দপ্তরে কংগ্রেসের বড় নেতা একজন তাকে এটা বলেছেন। বিভিন্ন রাজ্য নিয়ে আলাপ করতে করতে তিনি এক সময়ে ত্রিপুরার ব্যাপারে যখন আলোচনা এসেছে, তখন তিনি নাকি জানিয়েছেন যে ত্রিপুরার আঞ্চলিক দল কোন কোন দলের এবং কোন কোন নেতা নাম বলেননি তিনি সেই সাংবাদিকের কাছে, কিন্তু তিনি বলেছেন বেশ কিছু রাজ্যের সঙ্গে সঙ্গে ত্রিপুরা রাজ্যেরও বেশ কয়েকজন আঞ্চলিক দলের নেতা তারা নাকি নিয়মিতভাবে কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন, সর্বভারতীয় কংগ্রেসের সঙ্গে। যদিও তিনি এটাও বলেছেন যে এই ব্যাপারে ত্রিপুরা রাজ্যের স্থানীয় কংগ্রেস নেতাদের সঙ্গে তাদের কোনো কথাবার্তা হচ্ছে না, তারা সর্বভারতীয় নেতাদেরকে সঙ্গে নাকি যোগাযোগ রক্ষা করে চলেছেন। এবং এর ফলে ওই সর্বভারতীয় কংগ্রেস নেতা আশা করছেন যে যদি কেন্দ্রে পরিবর্তন হয়, অর্থাৎ নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে বিজেপি সরকার যদি সংখ্যাগরিষ্ঠতা না পায় এবং ক্ষমতায় ফিরতে যদি না পারে, তাহলে ত্রিপুরা রাজ্যের আঞ্চলিক নেতারা কংগ্রেসের সঙ্গে মিলে এখানে একটা কিছু করার চেষ্টা করতে পারেন। এবং তিনি ওই আঞ্চলিক দলের নেতাদের মাধ্যমে নাকি কয়েকজন বিজেপি নেতাও নাকি তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন, তাদের সঙ্গে সম্পর্কিত আছেন, এটাও জানিয়েছেন। অর্থাৎ এই সব কিছু মিলিয়ে আগামী দিনের একটা স্বপ্ন দেখতে শুরু করেছেন সেই নেতা, কংগ্রেসের সেই সর্বভারতীয় নেতা। সেই নেতার নাম সাংবাদিক বন্ধু বলেননি। এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন আঞ্চলিক দল থেকে কোন কোন নেতা দিল্লির সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রক্ষা করে চলেছেন তা বলেননি। কিন্তু তিনি এটাও বলেছেন যে একই সঙ্গে এটাও কংগ্রেস নেতারা জানেন যে কংগ্রেস যদি ক্ষমতায় ফিরতে না পারে, তাহলে ওই আঞ্চলিক নেতারা বিজেপির সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে চলবেন। বিজেপির সঙ্গে কেউ আছে বিজেপির সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলবেন, আর কেউ আছে বিজেপির সঙ্গে হয়তো সম্পর্ক তৈরি করবে। এই রকম মানে স্পষ্টভাবে না বলে তিনি আকার ইঙ্গিতে অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন। এবং তার ফলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে এমন অনেকে আছেন যারা বিজেপির সঙ্গে সাময়িক সম্পর্কে রয়েছেন। এটা বিধানসভা নির্বাচনের আগেও দেখা গেছিল। গত বছরের বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরা রাজ্যে বিজেপির অনেক নেতা কংগ্রেসের বিভিন্ন নেতাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলেছিলেন। এমনকি গ্রাউন্ড লেভেলে পর্যন্ত অনেক কর্মী, বিজেপির কর্মী আপনার বিরোধী নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলেছিলেন। যদিও বিজেপি যেই মাত্র আপনার সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় বিধানসভাতে, সেই মাত্র তাদের ভূমিকা পাল্টে যায়, তারা আবার বিজেপি অন্তঃপ্রাণ হয়ে যান, তারা আবার বিজেপির হয়ে কথা বলতে থাকেন এবং বিরোধী নেতাদেরকে বাজে বাজে ভাষা গালিগালাজ পর্যন্ত অনেকে করতে থাকেন। কিন্তু নির্বাচনের ফল ঘোষণার আগে পর্যন্ত তাদের অনেকেই কিন্তু কংগ্রেসের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলেছিলেন। এইবারও আপনারা যদি ভালো করে দেখে যদি থাকেন সোশ্যাল মিডিয়ার মধ্যে বিজেপির বহু ব্যক্তির কিন্তু কোনো বিজেপিকে নিয়ে আগে যেরকমভাবে অ্যাগ্রেসিভ পোস্ট করতেন, আগে যেরকমভাবে অ্যাগ্রেসিভ হিন্দুত্ববাদী একটা ছবি তৈরির চেষ্টা করতেন, একটা রাষ্ট্রবাদী ছবি তৈরি করার চেষ্টা করতেন, এবং এটা করতে গিয়ে অন্যদেরকে যেমনভাবে বিশ্রী ভাষায় গালিগালাজ পর্যন্ত করতেন, এইবারেও দেখবেন লোকসভা নির্বাচনের আগে পরে এখনো পর্যন্ত কিন্তু তা একেবারেই অ্যাবসেন্ট।
কিন্তু আবার যদি নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় চলে আসে তাহলে হয়তো তাদের অনেকেই আবার ওই আগের ভূমিকাতে ফিরে আসবেন। কিন্তু যখন যখন নির্বাচন চলে আসে তখনই বিজেপির ভেতরের অনেক মানুষের ভূমিকা রহস্যময় হয়ে ওঠে। তারা বিজেপির ভেতরে থেকেও বিজেপির মানে একটা বিকল্প তারা ক্রমাগতই খুঁজে চলেছেন। তো এই রকমভাবেই আঞ্চলিক দলগুলোর মধ্যে বাঙালি ভিত্তিক দল না ত্রিপুরা ভিত্তিক দল সেই কথাগুলি তিনি বলেননি, কিন্তু তিনি একদম ক্লিয়ারলি বলেছেন যে ত্রিপুরা রাজ্যের এরকম অনেক আছে যারা বিজেপির সঙ্গেও, এমন অনেক আঞ্চলিক দলের নেতা রয়েছেন যারা বিজেপির সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলেছেন, আবার দিল্লিতে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলেছেন। তো এই সব মিলিয়ে একটা রহস্য ত্রিপুরা রাজ্যের রাজনীতি নিয়ে ডেফিনেটলি এখনও রয়ে গেছে, এবং সেই রহস্য ভেদ হবে শুধুমাত্র 4 জুন বিকেলবেলায়। কারণ ততক্ষণে এটা স্পষ্ট হয়ে যাবে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি আরও একবার দিল্লিতে কেন্দ্রে ক্ষমতায় ফিরছে না ভারতবর্ষের রাজনীতিতে, দিল্লিতে শাসন ক্ষমতায় পরিবর্তন ঘটছে। এই অবস্থা মানে এইটা যখন স্পষ্ট হয়ে যাবে তখন বোঝা যাবে যে আঞ্চলিক দলের বা আঞ্চলিক নেতারা তারা বিজেপির সঙ্গেই থাকবেন না দিল্লির কংগ্রেসের নেতাদেরকে ধরে ত্রিপুরা রাজ্যে নতুন কিছু করার চেষ্টা করবেন। কিন্তু এই ক্ষেত্রে যতটুকু জানা গেছে তাতে ত্রিপুরা রাজ্যের কংগ্রেস নেতাদের সঙ্গে তারা যোগাযোগ করেননি, তাদেরকে অ্যাভয়েড করে, তাদেরকে এড়িয়ে তারা দিল্লিতে সরাসরি যোগাযোগ রক্ষা করে চলেছেন, নিয়মিতভাবে যোগাযোগ রক্ষা করে চলেছেন বলে নাকি দিল্লির এআইসিসির নেতা ওই সিনিয়র জার্নালিস্টকে জানিয়েছেন। তো সেই সিনিয়র জার্নালিস্টের কাছ থেকে পাওয়া খবর যেহেতু আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে এই কারণে যে সেই সাংবাদিক দীর্ঘদিন ধরে দিল্লিতে সাংবাদিকতা করছেন, দীর্ঘদিন বলতে কি গত 30-35 বছর ধরে তিনি দিল্লিতে কংগ্রেস দলও কভার করে আসছেন, আবার বিজেপির হেডকোয়ার্টারেও যান নিয়মিতভাবে। তো ফলে দিল্লির রাজনীতির সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত এবং সেই রাজনীতির বিভিন্ন ঘটনাবলী সম্বন্ধে তিনি অবহিত। তো সেই ব্যক্তি যখন বলেছেন তখন খুব স্বাভাবিকভাবে তার কথার ওপরে ভরসা করা যায়, বিশ্বাস করা যায়। কিন্তু তিনি সবগুলি কথা স্পষ্ট করেননি, ইচ্ছাকৃতভাবে হয়তো আগামী দিনের জন্য তিনি সাসপেন্স বজায় রেখেছেন। কিন্তু যতটুকু তিনি বলেছেন, যেহেতু অফ দ্য রেকর্ড এই কথাগুলি বলেননি, সেহেতু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই কথার 100% গ্যারান্টি আমি দিচ্ছি না, কিন্তু উড়িয়েও আমি দিচ্ছি না। ফলে সম্ভাবনা ডেফিনেটলি রয়ে গেছে, সব ধরনের সম্ভাবনা রয়ে গেছে। আর ত্রিপুরা রাজ্যের আঞ্চলিক দলগুলোর নেতাদের দিল্লির সঙ্গে ঘনিষ্ঠতা, সব দলের দিল্লির নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা, এটা সর্বজনবিদিত, এটা সবাই খুব ভালো করে জানেন। এই কারণে অবিশ্বাস করার মতন কিচ্ছু নেই। বাকিটা দেখার জন্য আমাদের 4 জুন দুপুর বা বিকেল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আপনাদের কি মনে হয় এই যে সাংবাদিক বাবুর দেওয়া তথ্য, সেই তথ্যের মধ্যে কতটুকু সত্যতা থাকতে পারে, কতটুকু সম্ভাবনা থাকতে পারে? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার অবশ্যই করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনার যখনই আমি এ ধরনের কোনো না কোনো রাজনৈতিক এবং সমসাময়িক ঘটনাবলী নিয়ে ভিডিও আপলোড করি তখনই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ভিডিওটিকে লাইক করে দেবেন। যারা এখন আমার ফেসবুক পেজটিকে ফলো করেননি তারা এই কাজটাও করে রাখবেন, কারণ তাহলে একমাত্র আপনি নোটিফিকেশান সবার আগে পেতে পারবেন। ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন। নমস্কার। যতন খুলুমকা।